না, নারী কোটা 10% আমি কখনোই চাই না। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমি জানি আমাদের ভাইরা কত কষ্ট করেন। তারা সকালে এসে লাইব্রেরিতে সিরিয়াল ধরেন, তারপরে পড়াশোনা করেন। তাহলে তাদেরকে রেখে আমি কেন কোটা ভোগ করব? আমি কি ডিজেবল? আমি কি প্রতিবন্ধী যে আমার কোটা প্রয়োজন? যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ডিজেবল হিসেবে, তারা অনেক প্রতিকূলতা পার করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসে, তাদের ক্ষেত্রে কোটা রাখা যেতে পারে। যারা সুস্থ স্বাভাবিক তাদের কেন কোটা প্রয়োজন? এজন্য আমি নারী শিক্ষার্থী হিসেবে কখনোই কোটা চাই না। যদি কোটার পরিমাণ 5% হয়, তাহলে 95 ভাগের ভিতরে যদি 95টা ছেলে চান্স পায়, তাহলে 95টা ছেলেই চাকরি পাবে। আর যদি 95টা মেয়ে চাকরি পায়, তাহলে 95টা মেয়ে চাকরি পাবে। আমি এটা আশা করি। আমরা যদি আপিলটা মেনে নিতাম, তাহলে তো এখানে এত মানুষ থাকতো না। আর নারীদের যে কোটাটা প্রয়োজন নাই, এখানে নারীর উপস্থিতি সেটা প্রমাণ দিচ্ছে। আর আমাদের সকল পাবলিক ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো, চট্টগ্রাম, সবাই আমাদের পক্ষে। তাহলে এতগুলো ছাত্র প্রতিবাদ করছে, তাহলে আমরা কিভাবে এই রায় মেনে নেই? আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করে, তারা রাষ্ট্রের অনেক কৃতি সন্তান। আমার বড় চাচা নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমার চাচা মনে করেন না তার ছেলে মেয়েদের কোটার প্রয়োজন। আমার কোনো ভাই বোন কোটা দিয়ে কোনো চাকরি করেনি, তারা পরিশ্রম করে চাকরি করছে। তো আমি মনে করি না মুক্তিযোদ্ধারা যারা দেশের জন্য কাজ করেছেন, তারা কখনো এটা চিন্তা করেছেন যে তাদের নাতিপুতি, তাদের ছেলেমেয়েরা এই সুযোগটা পাবে বলে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে। আমি এটা মনে করি না। নারী কোঠার আমি মনে করি না আজকে এই আধুনিক সমাজে এই 2024 সালে এসে আমি মনে করি না যে বাংলাদেশের নারী কোঠার আর কোনো প্রয়োজন আছে। আমরা ছেলেদের সঙ্গে, আমার ভাইও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আমি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ছি, আমার ভাইও রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে পড়ছে। তো আমিও চাই যে আমি যেমন মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার ভাইও মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। আমরা দুজনেই পড়াশোনা করে ভবিষ্যতে জব সেক্টরে যাব, বাংলাদেশের জন্য কাজ করবো। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার ছেলে মেয়ে আলাদা কেন করা হচ্ছে? ছেলে মেয়ে সমানভাবে পড়াশোনা করছে, সমান সুযোগ সুবিধা পাবে। আমরা এই আধুনিক বাংলাদেশে আমরা সেটাই স্বপ্ন দেখি। নারীদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার খুব বেশি প্রয়োজন আছে কিনা আমি মনে করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি কোঠা কিংবা অন্যান্য সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া উচিত যারা হচ্ছে শারীরিক দিক থেকে প্রতিবন্ধী বলা যায়, কিংবা হচ্ছে আমাদের তুলনায় যারা পিছিয়ে আছে, যারা আমাদের সক্ষম। নারী পুরুষ সবাই সক্ষম, ঠিক আছে? তাহলে আমাদেরকে আমরা কি অক্ষম? এটা নারীদেরকে কোঠা দিয়ে কি এটা বোঝানো হচ্ছে যে আমরা অক্ষম নই? নারী পুরুষের সমান অধিকার সব জায়গায়, সেটাই আমি মনে করি। তো নারীদের জন্য আলাদা কোঠা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অবশ্যই মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে, কারণ হচ্ছে তারা যেটা দিয়েছে যে একটা শ্রেণীকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া। একটা শ্রেণী, তারা কি মেধাবী না? তারা যদি মেধাবী হয়ে থাকে, তারা আমাদের সাথে কম্পিট করে জব সেক্টরে যাবে, অন্যান্য সব সেক্টরে যাবে। তাদের বিশেষ সুবিধা কেন প্রয়োজন? তাহলে বলা যায় যে হাইকোর্ট তাদের বিশেষ সুবিধা দিচ্ছে, তাহলে সমতা কিভাবে প্রতিষ্ঠিত হবে? সংবিধানের মধ্যে এবং মুক্তিযুদ্ধের মধ্যে মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছিল সেটা হচ্ছে সমতা প্রতিষ্ঠা করা। তাহলে আজকে এই হাইকোর্টের রায় অনুযায়ী আবার সেই অসমতা প্রতিষ্ঠিত হলো। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা সেটা মেনে নিতে পারি না। আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের কোনো শ্রেণীর মানুষের সেটা মেনে নেওয়া উচিত না। এই আন্দোলন শুধু আমাদের ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন প্রতিটি শ্রেণী পেশার মানুষের। কারণ তাদের সন্তানরাও ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের সন্তানরাও ভবিষ্যতে চাকরি ক্ষেত্রে যাবে এবং তাদেরও সমান সুযোগ সুবিধা পাওয়ার সমান অধিকার রয়েছে। আমাদের আন্দোলন শুধু আজকের প্রজন্মের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আমরা চাই শ্রেণী পেশার সকল মানুষ আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুক।